আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটি লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে যে কাজটা দেখাবো, তো সেটা হচ্ছে ২ টা কাজ ছিল আমার একই বায়ারের। হ্যাঁ? আমি ২-৩ দিনের ভিতরে একই কাজ ২ বার করেছিলাম একই বায়ারের। তো সেই কাজটায় কিভাবে করলাম সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এটা ছিল আমার একটা অটো অর্ডার, ঠিক আছে? মানে কোনো বায়ার আমাকে কোনো মেসেজ দেয় নাই, আমাকে সম্পূর্ণ অর্ডার দিয়ে গেছে। সেটা হচ্ছে $50, এই দেখতে পাচ্ছেন $50 আমার মাউসের কার্সও দেখতে পাচ্ছেন $50 একটা অর্ডার ছিল। এবং কি তিনি আমাকে এইখানে যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছেন সেটা হচ্ছে টার্গেটেড ইন্ডাস্ট্রি বলেছেন। এইখানে দেখুন টার্গেটেড ইন্ডাস্ট্রি বলেছেন অল ইন্ডাস্ট্রিজ ফোকাস অন ইকো কনসিয়াস ভেরি ইম্পর্টেন্ট বিজনেসেস। এটা হচ্ছে যে ইকো কনসিয়াস যে বিজনেসগুলো আছে তার সেগুলো লাগবে। হ্যাঁ, তো সেখানে আমাকে কিছু ইন্ডাস্ট্রি ধরিয়ে দিয়েছিল যে কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি বলছে সাস্টেনেবল যেটা আছে এটা, এবং কি গ্রিন লিভিং প্রোডাক্ট এটাও একটা আমার কিওয়ার্ড, এবং কি গ্রিন অটোমেটিভ এটাও একটা আমার কিওয়ার্ড ছিল, এবং কি ইকো ফ্রেন্ডলি রিয়েল এস্টেট এটাও আমার একটা ছোট একটা কিওয়ার্ড দিয়েছে। তার পরবর্তীতে অর্গানিক অথবা সাস্টেনেবল ফুড যেটা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি যেটা সেটাও আমাকে দিয়ে দিয়েছিল। তো পরবর্তীতে তিনি আমাকে এখানে টার্গেটেড লোকেশন যেটা আমাকে দিয়েছিল ইউএসএ এবং কি কানাডা, ঠিক আছে? ইউনাইটেড স্টেট থেকে আমাদের নিতে হবে এবং কি কানাডা থেকে নিতে হবে, এবং কি পরবর্তীতে কোম্পানি হেড কাউন্ট যেটা আছে স্মল বিজনেস যেগুলো আছে আমাকে সেগুলো নিতে হবে যাদের এমপ্লয়ি হচ্ছে 10 থেকে 50-এর মধ্যে, ঠিক আছে? যাদের এমপ্লয়ি হচ্ছে 10 থেকে 50-এর মধ্যে, এবং কি রিকমেন্ড ফাইল ফরম্যাট এখানে আমাকে যেগুলো চেয়েছে বাইরে যেগুলো মানে তথ্য লাগবে সেগুলো আমাকে দিয়েছে। ফাউন্ডার লাগবে, তার ফাউন্ডারের ইমেল অ্যাড্রেস, নেম এটা হচ্ছে ম্যান্ডেটরি দিয়েছে, তার মানে এটা হচ্ছে আমাকে দিতেই হবে। ফাউন্ডারের নামটা দিতে হবে, কোম্পানির নেম, ইন্ডাস্ট্রি, লোকেশন। হ্যাঁ, তো এখানে জিপ কোড অথবা চাইনি অন্য কিছু, সিটি, স্টেট এবং কি কান্ট্রি চেয়েছে। তো হেড কাউন্ট যেটা হচ্ছে আমাদের এই যে এমপ্লয়ি যেটা বলছি আমরা সেটা চেয়েছে। তো এটা সিএসভি অথবা এক্সেল ফাইলে তিনি চেয়েছেন। তো আমি যদি পরবর্তীতে যাই, এইটা দেখুন এখানে পরবর্তীতে যে অর্ডারটা আমার দিয়েছিল 2-3 দিন পরেই, সেটা হচ্ছে সেম একই ছিল যে অল দ্য সেম ইনফরমেশন আই অলরেডি সেন্ড ইউ বাট নিউ লিডস অবভিয়াসলি থ্যাঙ্কস ফর গ্রেট ওয়ার্কিং। মানে আমি প্রথমকার যে আমার কাজটা ছিল তো সেই কাজটা মনে হয় তার ভালো লেগেছে, তো তার জন্য তিনি আমাকে আবার অর্ডার করেছে। তবে তিনি এখানে আমাকে এই যে সাবস্ক্রিপশনে অর্ডার করেছে, দেখুন সাবস্ক্রিপশন সামারি। তো তিনি আমাকে এখানে টোটাল 6টা অর্ডার দিয়েছে। এটা হচ্ছে তিনি প্রতি মাসে আমাকে একটা করে অর্ডার দিবে এবং কি 6 মাসে 6টা অর্ডার তিনি নিবে। তো টোটাল $50 এবং টোটাল আমার আসবে হচ্ছে $350-এর 6টা অর্ডার তিনি আমাকে এখানে দিয়েছে। তো প্রতি মাসে তার লাগবে। তো সেম ইনফরমেশন এই যে ইনফরমেশনগুলো দিয়েছে, তো সেই ইনফরমেশনগুলোই বায়ারের লাগবে। এবং কি এই কাজটা কমপ্লিট করার পরবর্তীতে বায়ার আমাকে একটা হচ্ছে এখানে দেখুন 4.7 রেটিং দিয়েছিল, এবং কি তিনি আমাকে বলেছে ইট ওয়াজ প্লেজিওর ওয়ার্কিং উইথ মোহাম্মদ, হিজ ওয়ার্ক ইজ কমপ্লিট কুইকলি অ্যান্ড দ্য কোয়ালিটি ইজ আউটস্ট্যান্ডিং, আই উড গ্রেট অ্যান্ড ইউজ হিজ সার্ভিস এগেইন। এবং কি এইখানে কোয়ালিটি ডেলিভারি 4 স্টার দিয়েছিল। তো পরবর্তী যেই আরেকটা অর্ডার ছিল তো সেখানে আবার 5 স্টার রেটিং দিয়েছিল, এই যে দেখুন 5 স্টার রেটিং দিয়েছিল। তো এই ছিল কাজের রিকোয়ারমেন্ট। তো যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি এই ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক যে এই কাজগুলোকে আমি কিভাবে করলাম। তো আমি সর্বপ্রথম ফাইলটাকে দেখে দিচ্ছি যে ফাইলগুলো আমি ডেলিভারি করেছিলাম। এটা হচ্ছে প্রথম ফাইল, এই যে দেখুন আমি এটা প্রথম ফাইল একটা ছিল, মানে প্রথম অর্ডারের ফাইল ছিল, এবং কি এখানে যে আমি আরেকটা ফাইল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় অর্ডারের ফাইল ছিল, ঠিক আছে? এবং কি এটা আমি এই কাজটা করার জন্য সিম্পলি আমরা একটা কাজ করতে পারি, আমরা অ্যাপোলো ইউজ করতে পারি, যেহেতু আমাদের বায়ার আমাদেরকে ইন্ডাস্ট্রি ধরিয়ে দিয়েছিল। তো আমরা সিম্পলি অ্যাপোলোতে যাব। আর যারা জানেন না যে অ্যাপোলো কি, অ্যাপোলো হচ্ছে লিড জেনারেটরের জন্য সবচেয়ে ভালো একটা সিআরএম টুলস, যেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে লিডস পাবেন। তো আমি সর্বপ্রথম লগ ইন করে নিচ্ছি। আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই অনুগ্রহ করে অ্যাকাউন্ট করে নেবেন অথবা প্রিমিয়াম অ্যাকাউন্টটা নিয়ে নেবেন, ঠিক আছে? আমি প্রিমিয়াম অ্যাকাউন্টটা নিয়েছিলাম, যার ফলে মনে করেন যে কাজ করা অনেক ইজি হয়ে গেছিলো। আপনারা যদি ফেসবুকে যান, হ্যাঁ, এবং কি সেখানে অনেক 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 লোক
মনে করেন যে গ্রুপে অনেকে অ্যাকাউন্ট সেল করে, প্রিমিয়াম অ্যাকাউন্টটা 400-500 টাকা দিয়ে অনেকে সেল করে, ঠিক আছে। তো আমি এখানে ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, আমি আবার নতুন করে আপনাদের দেখানোর জন্য ফরম্যাট করে নেব। আচ্ছা, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী যে আমি ভিডিওগুলো দিব সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো সর্বপ্রথম এই রিকমেন্ডটা আমাকে দিয়েছিল, তিনি আমাকে বলেছিল যে অল ইন্ডাস্ট্রি আমাকে ফোকাস করতে বলেছিল। এই যে দেখুন, অল ইন্ডাস্ট্রি ফোকাস অন ইকো কনসিয়াস ভেরি ইম্পর্টেন্ট বিজনেসেস। তো আমরা যদি ইকো কনসিয়াস দিয়েই আমাদের যদি কিওয়ার্ডটাকে আমরা সাজাই, তাও দেখবেন যে আমরা যেই ইন্ডাস্ট্রিগুলো দিয়েছে সেই ইন্ডাস্ট্রি থেকে আমরা লিড পাবো। তো আমি সর্বপ্রথম একটা কাজ করেছিলাম, আমি ইকো কনসিয়াস আমার এই কিওয়ার্ডটাকেই কাজে নিয়েছিলাম। তো যদিও আমাকে এই কাজটা করার জন্য 2-3টা স্টেপ ফলো করতে হয়েছিল। যেমন এখানে ইকো ফ্রেন্ডলি আছে, ইকো ফ্রেন্ডলি এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এবং কি রিয়েল এস্টেট এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি। তো আমি এটা নিয়ে আপনাদের দেখাবো যে মনে করেন যে ইকো কনসিয়াস এটা হচ্ছে আমার যদি কিওয়ার্ডটা ধরে দেখি। তো সর্বপ্রথম আমরা কাজ করব, অ্যাপোলোতে গেলাম। অ্যাপোলোতে যাওয়ার পরবর্তীতে এখানে আমরা ইমেল স্ট্যাটাস যেটা আছে, আমি যদি একটু জুম করি, আমরা ইমেল স্ট্যাটাসটাকে আমরা এখানে ভেরিফাইড করে দিব, ঠিক আছে। আমি ভেরিফাইড করে দিলাম। ভেরিফাইড করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখুন, এখানে আমাদের তার পরবর্তীতে আমরা কি কাজ করতে পারি, তা আমরা সর্বপ্রথম আমরা লোকেশনটাকে সেট আপ করে দেবো, ইউএসএ এবং কি কানাডা। আমি জাস্ট লোকেশনটাকে ধরিয়ে দিব। আমি জাস্ট এই যে লোকেশনে আসলাম, আসার পরবর্তীতে লোকেশনে ক্লিক করলাম, এবং কি এখানে অ্যাকাউন্ট হেড কাউন্ট দেখতে পাচ্ছেন HQ, আমরা অ্যাকাউন্ট হেড কাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্ট হেড কাউন্টে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা ইউনাইটেড স্টেট দিব, ইউএসএ, এবং কি এখানে আমরা কানাডা যেটা আছে আমরা কানাডাকেও ধরিয়ে দিতে পারি, যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে এই রিকমেন্ডটা দিয়েছে। কানাডা আমি লিখলাম, আর এই যে দেখুন আমি কানাডাকে সিলেক্ট করে দিলাম। তো আমার লোকেশন সিলেক্ট করা হয়ে গেছে। তার পরবর্তীতে আমাদেরকে আরেকটা জিনিস বলেছে, সেটা হচ্ছে আমাদের কোম্পানি হেড কাউন্ট, সেটা হচ্ছে 1 থেকে 50 জন যেগুলো এমপ্লয়ি আছে, মানে যেগুলো বিজনেস আছে, তো সেগুলোকে আমাকে নিতে বলছে। আমি একটা কাজ করব, জাস্ট এমপ্লয়ি জায়গায় ক্লিক করব, এমপ্লয়িতে ক্লিক করলাম, এবং কি এইখানে জাস্ট আমি এগুলোকে সিলেক্ট করে দিব, যারা 50 পর্যন্ত যেগুলো এমপ্লয়ি আছে সেগুলোকে আমরা নিব। আচ্ছা, আমাদের এমপ্লয়ি সেট করা হয়ে গেছে। তার পরবর্তীতে আমরা একটা কাজ করব, তার পরবর্তীতে এখানে দেখুন ফাইল ফরম্যাট আমাদের ফাউন্ডার চেয়েছে। আমি জাস্ট ফাউন্ডারটাকে এখানে কপি করব, কপি অথবা এখানে আসলাম, এবং কি এখানে জব টাইটেল দেখতে পাচ্ছেন, এই যে আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন জব টাইটেল। আমরা জাস্ট জব টাইটেলে ক্লিক করব। জব টাইটেলে ক্লিক করার পরবর্তীতে এখানে কোনো কিছু নাড়ানাড়ি করব না, এবং কি ইনক্লুড যেটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে ফাউন্ডার লিখবেন। আমি জাস্ট ফাউন্ডার লিখবো, এই দেখুন ফাউন্ডার, জাস্ট ফাউন্ডার পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের মেইন যেই কিওয়ার্ডগুলো আছে, আমরা জাস্ট সেই কিওয়ার্ডটাকে ব্যবহার করব, ঠিক আছে। আমরা এখানে ইকো কনসিয়াস, তিনি আমাকে বলছেন অল ইন্ডাস্ট্রি ফোকাস অন ইকো কনসিয়াস ভেরি ইম্পর্টেন্ট বিজনেসেস। তো আমরা এখানে ইকো কনসিয়াসটাকেও আমরা নিতে পারি। জাস্ট ইকো কনসিয়াসটাকে কপি করলাম, কপি করার পরবর্তীতে আমরা এখানে আসব, এবং কি ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, আমি জাস্ট ইন্ডাস্ট্রি অথবা কিওয়ার্ডে ক্লিক করব, এবং কি এখানে ইনক্লুড কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এখানে ইকো কনসিয়াস যেটাকে নিলাম, তো সেটাকে আমি এখানে পেস্ট করে দেব। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এবং কি এই ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখুন আমি ইকো কনসিয়াস লিখে সার্চ দিয়েছিলাম। ইকো কনসিয়াস আমি যে কিওয়ার্ডটা আছে আমি জাস্ট সেই কিওয়ার্ডটাকে বসিয়ে দিয়েছিলাম, এবং কি সেখানে আমি লিড পেয়েছি। দেখুন 1.3K লিড পেয়েছি, মানে 1400-র মতো লিড পেয়েছি, 1300 অথবা 1400-র মতো। এখানে এখানে আমি 1200 লিড পেয়েছিলাম, 1214টা লিড পেয়েছিলাম। তো আমি এটা কি কাজ করব, জাস্ট আমি এই লিডগুলোকে আমি জাস্ট এক্সপোর্ট করে নেব। সিম্পলি এক্সপোর্ট করার জন্য এখানে আমাদের সবকিছু সেট করা অলরেডি হয়ে গেছে। যদি আপনি এই ফরম্যাটটাকে সুন্দর করে সাজাতে পারেন, তাহলে দেখবেন যে শত শত লিড আপনি এখান থেকে পেয়ে যাবেন। তবে আপনাদের একটা কাজ হচ্ছে, আপনারা এই ফরম্যাটটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন। আচ্ছা, এইখানে এটা হচ্ছে আমি একটা কিওয়ার্ড দেখে আপনার জাস্ট বললাম যে ইকো কনসিয়াস একটা কিওয়ার্ড। তো এখানে আমাদের আরো কিওয়ার্ড আছে। তো যদি আমরা এখান থেকে যদি লিড না পাই, তো পরবর্তীতে আমাদের আরো অনেক কিওয়ার্ড আছে। এখানে দেখুন, এখানে রিয়েল এস্টেট আছে, তারপর হচ্ছে ফুড দিয়েছে, ফুড অ্যান্ড বেভারেজ। আমি ফুড অ্যান্ড বেভারেজ নিয়েও আপনাদের দেখিয়ে দিই। এখানে ফুড অ্যান্ড বেভারেজ, এটা জাস্ট এটা কপি করবেন। কপি করার পরে জাস্ট আমি ইকো কনসিয়াসটাকে ডিলিট করে দিলাম। আমি পরবর্তীতে যে আমাকে আরো কিছু ইন্ডাস্ট্রি দিয়েছে, আমি সেখান থেকেও লিড পেতে পারি। জাস্ট আমি ইন্ডাস্ট্রিতে জায়গায় ক্লিক করব। এই দেখুন
জাস্ট এখানে এই যে ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, আমি ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে ইন্ডাস্ট্রি দেখতে হবে, এখানে আমরা ফুড অ্যান্ড বেভারেজ যেটা কপি করেছি জাস্ট সেটাকে আমি এখানে পেস্ট করে দেব। আচ্ছা, ফুড অ্যান্ড বেভারেজটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে হ্যাঁ, এখানে পেস্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখুন ফুড অ্যান্ড বেভারেজ নামে আমাদের এখানে ৬৯০০ লিড পেয়েছি। তো সেখান থেকে আমাদের এখানে দেখুন সাস্টেনেবল যেগুলো ফুড আছে সেগুলোকে আমাকে নিতে হবে। তো আমি একটা কাজ করতে পারি, আমি ছোট্ট এই কিওয়ার্ডটাকে আমি ইন্ডাস্ট্রির নিচে যে কিওয়ার্ড আছে তো সেখানে আমি বসিয়ে দিব। জাস্ট এখানে কপি করলাম। কপি করার পরবর্তীতে আমি জাস্ট এইখানে আসেন, এখানে দেখুন ইনক্লুড কিওয়ার্ড নামে একটা নতুন অপশন পাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে ফুড অ্যান্ড বেভারেজ নামে কোম্পানি কিওয়ার্ড যেগুলো আছে তো সেখানে আমি সাস্টেনেবলটা বসিয়ে দিব। আচ্ছা, এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সার্চ দেব। দেখুন যে লিডের সংখ্যা আরো অনেক কমে যাবে। এখানে দেখুন আমি একটা ইন্ডাস্ট্রি থেকেই ২৬০০ এখানে যে ২৫০০ আমি ডাটা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলোকে আমরা এক্সপোর্ট করতে পারি। তো এগুলোকে আমরা নিব এবং কি ক্লায়েন্ট আমাদের কাছে যেই ইনফরমেশন চেয়েছে, আমি যদি একটু ব্যাক করি। আচ্ছা, ক্লায়েন্ট আমাদের কাছে এখানে চেয়েছে ফাউন্ডার ইমেল অ্যাড্রেস নেম ম্যান্ডেটরি, তার মানে তার নামটা লাগবে, যে যার মানে ফাউন্ডারের নেমটা লাগবে, কোম্পানি নেম, ইন্ডাস্ট্রি, লোকেশন এবং কি এখানে হেড কাউন্ট এবং কি লোকেশনটা লাগবে। তো আমরা একটা কাজ করতে পারি, জাস্ট আমরা সিম্পলি যেহেতু আমার এখানে এক্সপোর্ট ক্রেডিট আছে কিছু, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে নেমের এইখানে ক্লিক করবেন, এই যে নেম, এখানে নেমের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে এখানে সিলেক্ট দিস পেজ, এখানে 25টা যে সিলেক্ট আছে আমি জাস্ট এই 25টাকে সিলেক্ট করলাম এবং কি অ্যাপ্লাইতে ক্লিক করব। আচ্ছা, অ্যাপ্লাইতে ক্লিক করার পরবর্তীতে আপনারা জাস্ট এখান থেকে এই যে অ্যাড টু লিস্ট দেখতে পাচ্ছেন, আমি জাস্ট অ্যাড টু লিস্টে ক্লিক করব এবং কি এখানে আমি একটা লিস্টের নাম দিব। ঠিক আছে, আমি যদি এখানে ইকো কনসিয়াস লিখি, ইকো অথবা যে কোনো একটা নাম দিতে পারি, আমি জাস্ট ইকো দিব। হ্যাঁ, জাস্ট ইকো নামেই আমি একটা ফাইল ক্রিয়েট করব। এখানে জাস্ট আমি এখানে ক্রিয়েট এ নিউ ফাইলে ক্লিক করব এবং কি এখানে আমি একটা নাম দিব। ঠিক আছে, ইকো ইকো নামে একটা নতুন ফাইল দিয়ে আমি জাস্ট এটাকে মানে এক্সপোর্ট করব। জাস্ট একটু অপেক্ষা করেন, আমি এটা লিস্ট করব, তার পরবর্তীতে এটা এক্সপোর্ট করব। এটা আপনারা যদি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে মনে করেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও এটা স্ক্র্যাপ করতে পারেন। যেমন আমার পূর্বের ভিডিওগুলো আছে যে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও আমি এটা করেছিলাম। আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা দেখিয়ে দিই। আপনারা যারা প্রথম নতুন নতুন মনে করেন যে কাজ করবেন তারা ফ্রি, আমার যেটা সাজেস্ট থাকবে আপনারা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করবেন। যদি বড় বড় প্রজেক্ট হয় আমাদের মতো মনে করেন যে 500 লিডের উপরে যদি হয় তাহলে আপনারা প্রিমিয়াম ব্যবহার করতে পারেন। আর 1-200 হলে আপনারা এরকম ফ্রি টুলস দিয়ে আপনারা সারিয়ে দিতে পারেন। আপনারা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটাকে এখানে অ্যাড করে নেবেন। এটা অনেক সুন্দর মানে টুলস, এটা দিয়ে কাজ করা যাবে, আমরা স্ক্র্যাপ করে নিতে পারি। আচ্ছা, এখানে দেখুন আমি একটা লিস্ট করেছি। এখান থেকে আমি যদি 2500 ডাটা নেই তাও আমি এটা ফিল আপ করতে পারবো এবং কি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কিওয়ার্ড এবং ইন্ডাস্ট্রি দিয়েছিল। তো সেখান থেকে আমি এই ডাটাগুলো নিয়েছিলাম। তো আমি লিস্টে ক্লিক করব। আমি জাস্ট লিস্টে ক্লিক করলাম। লিস্টে ক্লিক করার পরবর্তীতে আমি যে ইকো নামে যেই লিস্টটা করেছিলাম এখানে আমার 25টা ডাটা ছিল। আমি জাস্ট এখানে একটা কাজ করতে পারি, এই ডাটাগুলোকে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করতে পারি অথবা আমি এখানে এক্সপোর্ট করতে পারি। যেহেতু আমার এক্সপোর্ট ক্রেডিট আছে তো আপনার দেখানোর স্বার্থে আমি যদি এর আগে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের ব্যবহারটা দেখিয়েছিলাম, তো আমি এবার এক্সপোর্ট করে দেখাবো সরাসরি। জাস্ট আমি এখানে এই যে নেমের পাশে যেই কিওয়ার্ড আছে, মানে এটা কি বলে, চার কোণা যে দাগটা আছে, জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট অল পেজ, এখানে হচ্ছে সিলেক্ট দিস পেজ, যেখানে 25টা ডাটা আছে। জাস্ট এখান থেকে আপনারা এই যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করব এবং কি এখানে এক্সপোর্ট অল ইমেল অ্যাড্রেস এবং কি ভ্যালিড ইমেল অ্যাড্রেস আমি সবগুলো নিয়ে নিব। জাস্ট আমি এখানে এক্সপোর্ট রেকর্ডে ক্লিক করলে দেখবেন যে আমার এখানে যেই ডাটাগুলো আছে 25টা ডাটা, আমি জাস্ট সেই 25টা ডাটাকে ডাউনলোড করে নিতে পারবো বিনা কোনো টুলসের সাহায্য ছাড়া। যখন আপনারা ফ্রি ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের টুলস দিয়ে কাজ করতে হবে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই অনুগ্রহ করে আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে দেখতে পারেন কিভাবে আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের ব্যবহারটা করেছিলাম। তো এখানে আমি 25টা ডাটা মনে করেন যে এক্সপোর্ট করে নিয়েছি। তো এটা আমি এখন অনলাইন এক্সেল শিটে নিয়ে যাব। জাস্ট আমি একটা কাজ করব, জাস্ট এখান থেকে গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভ থেকে জাস্ট আমি একটা নতুন এক্সেল শিট নিয়ে নেব। ঠিক আছে, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন এবং কি ভিডিও যদি ভালো লাগে
আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এখানে দেখুন আমি জাস্ট এই 25টা ডাটা নিয়েছিলাম। আপনাদের দেখানোর সাথে আমি জাস্ট 25টা ডাটা দিয়ে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো জাস্ট এটাকে আমি কপি করলাম, কপি করার পরবর্তীতে জাস্ট এক্সেল শিটে আসে এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে 25টা ডাটা আছে, এখানে 26টা, এখানে নেম দেখেও আমার একটা ডাটা হয়ে গেছে। জাস্ট এইটাকে আমি ফ্রিজ করে নিলাম। তো এখন মেন কাজ হচ্ছে যেগুলো আমাদের ফাউন্ডার আছে জাস্ট সেগুলোকে রাখবো, যেগুলো কো ফাউন্ডার আছে সেগুলোকে আমি ডিলিট করে দিব, কারণ মাঝে মাঝে অ্যাপোলো কিছু কো ফাউন্ডার ঢুকিয়ে দিয়েছে। জাস্ট এগুলোকে আমি ডিলিট করে দিলাম, এবং কি যেগুলো ফাইল আমার লাগবে সেগুলোকে রাখবো, এবং কি যেগুলো লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দেবো। আচ্ছা, এখানে দেখুন কোম্পানির নেম আছে আমার কাছে, আমি জাস্ট এই কোম্পানিটাকে ডিলিট করে দেবো, এবং কি ইমেলটাকে রাখবো, যেহেতু বায়ার আমাদের কাছে চেয়েছে। এই যে দেখুন, বায়ার আমাদের কাছে চেয়েছে ফাউন্ডারের ইমেল অ্যাড্রেস চেয়েছে, নেমটা হচ্ছে ম্যান্ডেটরি চেয়েছে। আমি জাস্ট একটা কাজ করবো, যেগুলোকে দরকার নেই সেগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তো এইগুলোকে নিয়ে আসলাম, এবং কি আচ্ছা, যেগুলো দরকার নেই সেগুলো আমাকে আমি ডিলিট করে দেবো, কারণ এইখানে আমার ফোন নাম্বার চাইনি বায়ার, যে সেজন্য আমি ফোন নাম্বার দেইনি। জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম। এগুলোকে ডিলিট করে দেওয়ার পরে কিওয়ার্ড, পার্সন, ওয়েবসাইট, এগুলো আমার কিছু চাইনি। ঠিক আছে, জাস্ট আমার কাছে একটা চেয়েছে যে কোম্পানির যে স্টেট আছে, এই যে দেখুন কোম্পানির সিটি, স্টেট এবং কান্ট্রি, জাস্ট এগুলোকে নিব, আর এগুলোকে সবগুলোকেই আমি ডিলিট করে দেব। ঠিক আছে, আমি জাস্ট মাউসের কার্সর ধরে সবগুলোকে নিলাম এবং কি ডিলিট করে দিলাম। আচ্ছা, এদিকে আর কোনো কিছু আছে? তো এখানে হচ্ছে আমার মেন, এটাকে আমি ডিলিট করে দিই। এটা হচ্ছে আমার এমপ্লয়ি যে হেড কাউন্ট যেটা আছে, আমি জাস্ট এখান থেকে আমি কপি করে নিই হেড কাউন্টটাকে। এই যে দেখুন হেড কাউন্ট, জাস্ট এটা কপি করলাম। কপি করার পরবর্তীতে এখানে এমপ্লয়ির জায়গায় আমি জাস্ট কোম্পানি হেড কাউন্ট দিব। আচ্ছা, এটা একটু বড় হতে দিয়ে দিই। তো এই হচ্ছে আমার ফাইল ফরম্যাট। তো এখন আমি জাস্ট মেলগুলোকে ভ্যালিড করে দিয়েছিলাম, এই যে মেলগুলো দেখতে পাচ্ছেন, এই মেলগুলোকে ভ্যালিড করে দেওয়ার জন্য, হ্যাঁ। আচ্ছা, সর্বপ্রথম দেখুন বাইরে আমার কাছ থেকে ফার্স্ট টাইম লাস্ট টাইম চেয়েছিল, যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি বলছে। এই যে দেখুন নেম ম্যান্ডেটরি, এখন কোম্পানির নেম চেয়েছে, জাস্ট আমি যদি এখানে কোম্পানির নেম, এই যে কোম্পানির নেম, হ্যাঁ, জাস্ট এটাকে ডিলিট করে দেবো। এবং ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে পার্সনের যে ইমেল অ্যাড্রেসটা আছে, জাস্ট আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন, এবং কি ভিডিওটি টানে টানে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখুন আমি এখন জাস্ট আমার এই ইমেলগুলোকে আমি ভ্যালিড করে নেব। ইমেলগুলোকে ভ্যালিড করে নেওয়ার জন্য সিম্পলি একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে রিওন ইমেল ভেরিফায়ার, যেটা দিয়ে আমি কাজ করি। হ্যাঁ, অনেক ভালো একটা ইমেল ভেরিফিকেশনের টুলস। আপনারা জাস্ট প্রতিদিন এইখানে যদি সর্বপ্রথম অ্যাকাউন্ট করেন তো এখানে 100 টাকা ক্রেডিট পাবেন, এবং কি প্রতিদিন সেখান থেকে আপনারা 20টা করে নতুন নতুন করে ক্রেডিট পাবেন। ঠিক আছে, ফ্রিতে। জাস্ট আমি এখানে ক্যাপচারটা ফিল আপ করে নিলাম, এবং কি যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তো আমি আর পরবর্তীতে অ্যাকাউন্ট করলাম না। তো এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন আমার এখানে 20টা অলরেডি ডেইলি যে ক্রেডিটটা আছে, মানে প্রতিদিন আমাকে 20টা ক্রেডিট ফ্রি দেয়। এখন আপনারা যদি অ্যাকাউন্ট করেন তো আপনাদেরকেও ফ্রি দিবে। আমরা একটা কাজ করতে পারি, যেখানে আমরা 25টা নিয়েছি, জাস্ট আমি এখান থেকে মেলগুলো ভ্যালিড করে নেওয়ার জন্য সিম্পলি এখানে আমরা 20টা নিব। 20টা নিলাম, কপি করলাম, এবং কি এখানে যে ইমেল ভ্যালিডেশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট মেলগুলোকে পেস্ট করে দেবো, এবং এখানে টাস্কের একটা নাম দিব, যে কোনো একটা নাম দিতে পারেন। আমি এবিসিডি অথবা যে কোনো একটা দিয়ে দিই। জাস্ট স্টার্ট ভ্যালিডেশনে ক্লিক করব। দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই যে আমার যে মেলগুলো আছে, তো এই মেলগুলোকে আমাকে ভ্যালিডেশন করে দিছে। আসলে কি, যখন বায়ার আমাদের কাছে কাজ দিবে, যদি কাজটা ভালো হয় তো দেখবেন যে পরবর্তীতে কাজটা আপনাকে আবার দিয়েছে। ঠিক আছে, তো মনোযোগ সহকারে যখন বাইরের কাজগুলো করবেন, তো মনোযোগ সহকারে করবেন, দেখবেন যে পরবর্তী কাজটা আপনিই পাবেন। ঠিক আছে, আমি এই কাজটা করে দেওয়ার পরবর্তীতে বায়ার আমাকে এই কাজটা আবার দিয়েছিল, সেম কাজ দিয়েছিল। ঠিক আছে, এবং কি টোটাল আমাকে 6টা অর্ডার দিয়েছিল। হ্যাঁ, যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, যে এই যে দেখুন আমাকে টোটাল 6টা অর্ডার দিয়েছে। এই দেখুন টোটাল আমাকে 6টা অর্ডার দিয়েছিল সেম সেম কাজে। ঠিক আছে, এবং কি সেটা হচ্ছে 6টা কাজ যদি হয়, আমাকে $350 কাজ দিয়েছিল, প্রথমে $50 এবং পরে 6টা অর্ডার দিয়েছিল। আচ্ছা, এখানে দেখুন কিছুক্ষণ সময় নেবে তারা, এবং কি মেলগুলোকে আপনার ভ্যালিড করে দিবে, একটু অপেক্ষা করবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখানে একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে আমার মেলগুলোকে ভ্যালিড করে দিয়েছে। আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম।
আচ্ছা দেখুন এইখানে আমার টোটাল হচ্ছে 20টা ইমেল ছিল, তার মধ্যে 12টা মানে সেভ দিয়েছে, মানে 12টা হচ্ছে আমার ভ্যালিড দিয়েছে। তো এই 12টাকে নেওয়ার জন্য সিম্পলি আমরা এই যে ডাউনলোড এক্সেলে ক্লিক করবো, আপনারা সিএসভি তো নিতে পারেন, আমি জাস্ট এক্সেলে নিলাম। জাস্ট এটাকে ওপেন করবেন, আমি যেভাবে আর কি ওয়ার্ডটা কমপ্লিট করেছি সেভাবে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এবং কি ইউজার নেম এবং ডোমেন সেটাকে আপনারা ফেলে দিবেন, আমি হাইড করে দিলাম। এবং কি ইমেল এবং স্ট্যাটাস এগুলোকে আপনারা নেবেন, কপি করলাম। কপি করে দেওয়ার পরবর্তীতে এখানে আসবেন, জাস্ট এখানে আসার পরবর্তীতে এখানে পেস্ট করে দিবেন। দেখুন এটার সাথে এই মেলের সাথে আমার এই মেল মিল আছে, এবং কি লাস্টে যে এই মেলের সাথে এই মেল মিল আছে। তো যেগুলো ক্যাচুয়াল এবং আননন সেগুলোকে আপনারা ডিলিট করে দিবেন, ঠিক আছে। আমি জাস্ট আননন এবং ক্যাচুয়াল যেগুলো আছে সেগুলোকে ডিলিট করে দেব, এবং কি যেগুলো সেভ সেই ইমেলগুলোকে আমরা রাখবো, ঠিক আছে। জাস্ট এগুলোকে আমি ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করে দিছি। এবং কি দেখবেন যে আমরা 13 নাম্বার পর্যন্ত এখানে আমার সেভ আছে। তো এই ইমেলগুলো আমরা ক্লায়েন্টকে দিতে পারি, জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম। তার মানে দেখুন এখানে যে আমার ইমেলগুলো আছে এগুলো আমার ভ্যালিড ইমেল, ঠিক আছে। তো এখানে আমার টোটাল 13টা আপনাকে দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি মনে করেন যে বায়ারকে দিয়েছিলাম টোটাল কতগুলা, 500 চেয়েছিল, আমি 700 দিয়েছিলাম, মানে 700টা ডাটা দিয়েছিলাম। তো এই যে দেখুন আমি এই যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দিয়েছিলাম। প্রথমে যেই মেলগুলো দিয়েছিলাম এখানে দেখুন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, এই যে দেখুন এই কাজগুলো আমি দিয়েছিলাম বাইরে, আপনাদের যেগুলো দেখিয়ে দিলাম তো সেগুলোই টোটাল আমি এখানে ডাটা দিয়েছিলাম। এই যে দেখুন 747টা ডাটা দিয়েছিলাম। তো এইভাবে কাজগুলো করে দিয়েছিলাম ক্লায়েন্টের, এবং কি ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে এই যে দেখুন এখানে প্রথমে 4 স্টার দিয়েছে, 4.7 স্টার দিয়েছে, এবং পরবর্তীতে এখানে 5 স্টার রিভিউ দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, এবং এইভাবে আমি আমার ভিডিও মানে প্রজেক্টটা কমপ্লিট করেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।